বাংলার রাম, বাঙালির রাম। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে রাম সীতার মন্দির। ইতিমধ্যেই মন্দিরে শুরু হয়ে গিয়েছে পূজা অর্চনা, চলছে প্রসাদ বিতরণ এবং রামের গুণকীর্তন। ভগবানপুরের এই মন্দির দীর্ঘদিনের প্রাচীন জানালেন মন্দির উদ্যোক্তারা। ইতিমধ্যেই অযোধ্যা থেকে এসে পৌঁছেছে অক্ষত চাল এবং আমন্ত্রণপত্র। সেই অক্ষত বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে বলে জানালেন রাম ভক্তরা। অক্ষত চাল অর্থাৎ প্রসাদী চাল। মন্দির উদ্যোক্তারা জানান, ভগবানপুর থেকে কিছু কর সেবক অযোধ্যায় গেছিলেন, সেখান থেকে রামলালার কিছু স্মৃতি নিয়ে এসেছেন, ভগবানপুরে প্রতিষ্ঠা করেন, এমনটাই জানাচ্ছেন মন্দিরের পুরোহিত। কি বলছেন শুনে নেব। এই মুহূর্তে আমরা রয়েছি সেই রাম মন্দিরে, যেখানে ইতিমধ্যে পুজো পাঠ শুরু হয়েছে, প্রদীপ প্রজ্বলন চলছে। একটু কথা বলে নেব সরাসরি এই মন্দিরে এই রামের যিনি পুরোহিত সেই প্রধান পুরোহিতের সঙ্গে। তো বছর ধরে এই রামের পুজো করে আসছেন? 32 বছর ধরেই পুজো করে আসছেন। এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন 22 তারিখ যে রামলালা তার কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে, সেখানেও রামের আপনারা পুজো করছেন। যদি এই ব্যাপারটা একটু খুলে। রামের সঙ্গে বলতে আমাদের রামলালা, অযোধ্যায় রামলালা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ থেকে আমাদের মন্দিরে পুজো পাঠ, হোমযজ্ঞ শুরু করা হলো। আমাদের রামলালা অযোধ্যা থেকে অষ্টকলশ এসছে, এগুলো লোককে বিতরণ করা হবে, যাতে ওনারা যায় সেখানে প্রাণ প্রতিষ্ঠা দিন উপলক্ষে। যতদিন পর্যন্ত এই উদ্বোধন চলবে সেটা কি চলবে? হ্যাঁ, চলবে। আমাদের মন্দিরের সেক্রেটারিবাবু এরকমই বলেছে যে যতদিন ওখানে প্রতিষ্ঠার দিন না আসে ততদিন পর্যন্ত আমাদের এরকমভাবেই চলবে। এখানে আপনারা তো এইভাবে পুরোহিতের কাজ করে, রাম কাহিনী সম্পর্কে যদি একটু বলেন, আপনার থেকে শোনা যায়। রাম কাহিনী সম্বন্ধে অনেক কিছুই আছে। এবার যেটা হচ্ছে রামায় রামচন্দ্রায় রাম ভদ্রবেদসে রঘুনাথায় সীতায় পতয়ে নম জনৈক শোভা মারতি তং নামানু রঘুদম। হে রাম পুরুষোত্তম জনৈকপতি আদিত্য গোবিন্দাজ গুণনিধি মাথুর জগন্নাথ শ্রীপতি বৈকুণ্ঠপতি তিলকেরপতি লক্ষ্মীপতি ভগবান রামচন্দ্র। রামচন্দ্র মন্দিরের পূজারী কি বলছিলেন শুনছিলাম। এবার শুনবো বিশ্ব হিন্দু পরিষদের সদস্য সন্তু মাইতি কি বলছেন। ভগবান রামই ভারতবর্ষ, আর ভারতবর্ষই রাম। 500 বছরের লড়াই, 76 বার সংঘর্ষের পর ভগবান শ্রী রামলালা আজকে তাঁবু থেকে মন্দিরে ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে। সেটাকে কেন্দ্র করে শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের এই ভগবানপুর এরিয়াতে আপনারা দেখলেন যে ভগবানপুর আজকে মন্দিরে কিভাবে পুজো পার্বণ শুরু হয়েছে। এরকম ভগবানপুর জুড়ে প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষদের মনের মধ্যে একটা আনন্দের বাতাবরণ তৈরি হয়েছে। কারণ এই ভগবানপুর এলাকা থেকে বহু মানুষ কর সেবা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, এবং যে শিলা পূজনের যে বিষয় আছে, শিলা পূজনে এই ভগবানপুরে শিলা এসেছিলেন, সেটাও পুজো হয়েছে। ইটও যে যাওয়ার বিষয় ছিল সেটাও গেছে। অতএব এখন সময় সেই সন্ধিক্ষণ এসছে। আগামী 22শে জানুয়ারি ভগবান শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে। ভগবানপুরের প্রাচীন রাম সীতা মন্দিরে চলছে বিশেষ পুজো, চলছে হোমযজ্ঞ। একদিকে যেমন অযোধ্যায় চলছে প্রস্তুতি, যেন বাংলার ঘরে ঘরে, বাংলার মন্দিরে মন্দিরেও চলছে প্রস্তুতি। আমাদের প্রতিনিধি বিষ্ণুব্রত পণ্ডা একটি বিশেষ প্রতিবেদন করে পাঠিয়েছেন, দেখুন। এই মুহূর্তে রামের কিন্তু গুণগান চলছে, আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করব যে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, সেই নাম সংকীর্তন কিন্তু ইতিমধ্যে চলছে। ধর্মপ্রাণ ব্যক্তি যারা রয়েছেন তারা কিন্তু এই গানই করছেন, প্রত্যেকে বসে রামের গুণগান করছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত একটা যে রামের যে আবহ, রামের যে পরিবেশ গোটা জেলা জুড়ে শুরু হয়েছে। আমরা সেই ছবি দেখানো, ইতিমধ্যে কিন্তু সেই যজ্ঞ পাঠ শুরু হয়েছে, আমি সেই যজ্ঞ দেখানোর চেষ্টা করব। আর সেই যজ্ঞ কিন্তু ইতিমধ্যে চলছে, আমরা সেই ছবি সরাসরি দেখানোর চেষ্টা করছি। একজন সেবক বসে আছেন, একজন মা বসে আছেন, আমি তার সঙ্গে একটু সরাসরি কথা বলার চেষ্টা করব। 5-7 বছর কাজ করছেন, এইটা কতটা আগ্রহ? যেখানে 22 তারিখে আপনি জানেন অযোধ্যায়, যেটা আপনারা বেড়াতে যান, দেখতে যান, সেই রামলালা প্রতিষ্ঠা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যে এই রামকে কোথাও কি আপনারা সেই অযোধ্যার সঙ্গে সব মিল খুঁজে পাচ্ছেন রাম সম্পর্কে? হ্যাঁ, রাম খুঁজে পাচ্ছি। এখানে কি কাজ করেন আপনি প্রতিনিয়ত? আমি যে ঠাকুরের সেবা করতে, যে ঘর দর মুছা, বাসন কুসন মাজা, এইসব। তারপর রাম হচ্ছে যে
কৃষ্ণের নাম হয় কিন্তু বেশি রাম করি। রাঘব রাজা রাম, আমি সেই গানটি এখন দেখানোর চেষ্টা করবো। প্রত্যেকে কিন্তু একদিকে যেমন যজ্ঞ চলছে, হোম চলছে, ইতিমধ্যে অযোধ্যার রাম আর এখানকার রাম যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। যেখানে যারা ধর্মপ্রাণ ব্যক্তি তারা কিন্তু রঘুপতি রাঘব রাজা রাম গান করছেন, যজ্ঞ শুরু হয়ে গেছে। এখান থেকে আমন্ত্রণ ইতিমধ্যে পাওয়া গেছে, অক্ষত পাওয়া গেছে এবং প্রতি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। ঘণ্টা বাদ্য বাজছে এবং রামের গুণকীর্তন চলছে। কয়েক সময় বা রামায়ণ পাঠ চলছে, আমি সেই দেখানো রামায়ণ পাঠও চলছে এবং সব মিলিয়ে যেন পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে গোটা রাজ্যে যেরকম রামের আবহ, গোটা ভারতবর্ষে যেমন রামের আবহ কিন্তু শুরু হয়েছে, তেমনিভাবে কিন্তু এই পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে কিন্তু এই রামের গুণকীর্তন জেলা জুড়ে কিন্তু শুরু হয়েছে। তবে সময়ের অপেক্ষা, আগামী 22 তারিখ যেহেতু এই রামলালা প্রতিষ্ঠা হচ্ছে, তার আগেই যে এই ধরনের জেলা জুড়ে যে কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে, সব মিলে এখন দেখার বিষয় এই আমেজ কতটা ধরে রাখতে পারেন বা এই রামের যে আবহ কতটা জেলা জুড়ে ছড়িয়ে যেতে পারে তা কিন্তু সময়ের অপেক্ষা। পূর্ব মেদিনীপুর, ক্যামেরা সৃষ্টিধর সঙ্গে বিশ্বজিৎ পণ্ডা, রিপাবলিক বাংলা। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রামলালা প্রতিষ্ঠিত হতে চলেছেন আর তার আগে থেকেই জেলায় জেলায় বিভিন্ন রাম মন্দিরগুলোতে শুরু হয়েছে পুজো পাঠ। ইতিমধ্যে আমরা রয়েছি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের সেই রাম মন্দিরে। আমি সেই রাম মন্দিরের ছবিটা দেখানোর চেষ্টা করব। এইটা লেখা শ্রী শ্রী রাম ও কৃষ্ণ মন্দির। সেই রামকৃষ্ণ মন্দিরে ইতিমধ্যেই যে 22 তারিখ যে উদ্বোধন হবে তার আগে থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় পুজো পাঠ শুরু হয়ে গেছে। আমরা সরাসরি এই রাম মন্দিরে এখন প্রবেশ করার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যে কিন্তু রামের পুজো চলছে জেলা জুড়ে। আমরা সেই অক্ষত যে রয়েছে সেই মালা আমি দেখানোর চেষ্টা করব, যেখানে লেখা আছে জয় শ্রীরাম, লেখা আছে রামের ছবি রয়েছে। আমরা সেই দেখতে পাবো দুদিকে কিন্তু রামের ছবি রয়েছে। এখানে প্রতিনিয়ত অগণিত ভক্তরা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন রকমভাবে খোল করতাল এবং রামায়ণ গান পাঠ করে শোনাচ্ছেন। এখানে রামায়ণ গান পাঠ চলছে। আমি সরাসরি যাব তাদের কাছে, যেহেতু সামনেই রয়েছে রাম এবং সীতার মূর্তি রয়েছে। পুরোহিত মশাই তিনি কিন্তু ইতিমধ্যে পূজা পাঠ শুরু করেছেন। আমি সঙ্গে আগে চলে যাব যিনি এখানে রামায়ণ পাঠ করছেন, তার সঙ্গে একটু কথা বলবো, তারপর আমার মন্দির দেখানোর চেষ্টা করব। বিরিঞ্চি বলেন শুনো দেব ভোলানাথ, দেখিলাম গোলকে অপূর্ব জগন্নাথ, দেখিতাম পূর্বেতে কেবল নারায়ণ, চারি অংশ দেখিয়াবে কিসের কারণ, ব্রহ্মবাক্য শুনিয়া কহেন কীর্তিবাস, সেই রূপ ইহলোকে হইবে বিকাশ, যে রূপ আছেন হরি গোলকে ভিতর, জন্মন্তে আছে 60,000 বছর, রাবণ রাক্ষস হবে পৃথিবী মণ্ডলে, তাহারে বধিতে জন্ম লইবেন ভূতলে, যশোরজ ঘরে জন্মিবেন 4 জন, শ্রীরাম লক্ষ্মণ আর ভরত লক্ষ্মণ, এক অংশে নারায়ণ 4 অংশ হইয়া, তিনি গর্ভে জন্মিবেন শুভক্ষণ পাইয়া জানক। আমি দেখলাম যে এই মুহূর্তে তিনি রামায়ণ পাঠ পড়ছেন। ব্যাখ্যাটা বলতে এই যে রাম মন্দির দীর্ঘদিন পরে একটা উদ্বোধন হতে চলেছে 22 তারিখে, এটা নিয়ে এই এলাকার যত মানুষ আছেন, হিন্দু পরিজন যত মানুষ আমরা আছি, ভাইয়েরা আছি, আর একটা মনের মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে এবং সেই উদ্দেশ্যে এই মন্দিরে আরও একটু বাড়তি আমাদের নজর আছে এবং বিভিন্ন অনুষ্ঠান আমাদের হবে। আগামী দিনেও আমাদের বিভিন্ন অনুষ্ঠান হবে। 22 তারিখে অতি অবশ্যই এখানে যজ্ঞ হবে।